আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি 200টি ফার্মি মুরগির বীজ ডিম সংগ্রহ করেছি। আমার এক খামারি আমাকে ডেলিভারি দিয়ে গেছে। তো এই ডিমগুলো আজকে আমি একটা ইনকিউবেটরে দিব। তো আমি মূলত 200 ডিমের একটা মেশিনেই 200 ডিম হ্যাচিং করব, কিন্তু আমার কাছে যে ইনকিউবেটরটি আছে এটাতে 100টা ডিম ধরবে। তো আমি এখন 100টা ডিম দেব, আর একটা বক্সে 100টা ডিম দেব। আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কোন মেশিনে দেব। মেশিনটা আমার নিজেরই তৈরি, আমার দোকানের তৈরি। এই যে দেখেন, এসটিসি 1000 মডেলের সার্কিট দিয়ে একটা মেশিন তৈরি করেছি। এই মেশিনেই আজকে দেব 200টি ডিম। তো ডিম দেওয়ার সিস্টেমগুলো আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্য ভিডিওটা করছি। সবাই ভিডিওটা না টেনে দেখবেন। যারা নতুন ইনকিউবেটর নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন, কিভাবে ডিম বসাতে হয় জানেন না, সো তারা একটু ভালো করে দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কিভাবে ডিম বসানো হয়। আমি আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু দেখাচ্ছি। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, সব কিছু একটু আপনাদের ভালোভাবে আবারও একটু দেখাই। দেখেন, এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি সিসি ক্যামেরার যে চার্জারগুলো, সেগুলা কন্ট্রোলার এসটিসি 1000 মডেলের। এটা ওভারহিটিং সিস্টেম আছে। এইখানে একটা ফ্যান লাগিয়ে দিছি, যেটা তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেলে এখান থেকে তাপ বের হয়ে যাবে অটোমেটিকভাবে। আর এ পাশে দেখেন একটা দরজা বানিয়ে দিয়েছি, কারণ এই মেশিনটা হলো 200 ডিমের। এখানে যদি আমি একটু দেখাই, ভিতরে দেখেন ওয়ারিংটা করেছি, এবং এই যে ফ্লোরে ডিম দেওয়া যাবে 100। এবং এই যে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটা কিন্তু উপরে আর একটা প্লাস্টিকের নেট দিয়ে জালি বানিয়ে দেওয়া হবে, ট্রে সিস্টেম। ওর উপরে 100 থাকবে, নিচে 100। তো আমি নেটটা কাজটা শেষ করতে পারি নাই, ডিমগুলো অলরেডি চলে আসছে। এজন্য আমি আপাতত শুধু মেঝেতে যেগুলো ধরে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মেঝেতে আমি এই যে এরকম একটা ন্যাকড়া বিছিয়ে দিব। আপনারা চাইলে পাটের বস্তা কেটে সুন্দর করে বিছিয়ে দিতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, আমি এভাবে বিছিয়ে দিয়েছি। এর কারণ হলো মেঝেতে ডিমগুলো গড়াগড়ি খাবে না। সো এখন আমরা আপনাদেরকে একটা হাইগ্রোমিটারটা দেখাই। দেখেন, এখানে হাইগ্রোমিটার 63 আছে আর্দ্রতা। এটা আপনাকে রাখতে হবে প্রথম 18 দিন পর্যন্ত। যেহেতু আমি ফার্মি মুরগি ডিম দিচ্ছি, সেই ক্ষেত্রে প্রথম 18 দিন পর্যন্ত 55 থেকে 65-র মাঝে যে কোনো এক পয়েন্ট থাকলেই হবে। আমার এখানে 63 আছে, তার মানে পারফেক্ট আছে আর্দ্রতা। আর এই যে সেন্সরগুলো দেখছেন, এই সেন্সরগুলো অবশ্যই কিন্তু বক্সের ভিতরেই থাকতে হবে, দুইটা সেন্সর। তো আমরা এখন ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। এই মেশিনগুলোতে হ্যাচিং রেট কিন্তু অনেক ভালো আসে। আমরা দীর্ঘদিন যাবত এগুলো বিক্রি করতেছি এবং ব্যবহার করতেছি। আমরা 100টা ডিম অলরেডি এর ভিতরে দিয়ে দিয়েছি। দেখেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আপনাদের কাজ হলো, যারা এই মেশিনটা নেবেন তার আগে বলি, এই মেশিনগুলো কিন্তু আমরা সেল করি। এই মেশিনটা 200 ক্যাপাসিটি। আপনারা চাইলে এসি ডিসিও করে দেওয়া যাবে। আমি শুধু এসি লাগিয়েছি, কারণ আমার এখানে ইনভার্টার আছে। কারেন্ট চলে গেলে আমি ইনভার্টার ইউজ করি। তো যাদের ইনভার্টার নাই তারা এসি ডিসি করে নিতে পারেন। আর এভাবেও নিতে পারেন। এভাবে নিলে আপনাদের আর একটা ছোট্ট কাজ করতে হবে। এই যে এ ধরনের একটা ইনভার্টার আছে, 1000 ওয়াটের যে ইনভার্টারগুলো পাওয়া যায়, এগুলো চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের কাছেও আছে, এগুলো চাইলে এক্সট্রা করে আপনারা নিতে পারেন। সো ডিম আমরা অলরেডি দিয়ে দিয়েছি। মেশিনটা 2 ঘন্টা আগে চালু করে রাখতে হয়, তারপর ডিম বসাতে হয়। আমরা 2 ঘন্টা আগে মেশিন চালু করে রেখেছিলাম। সো এখন ডিম দিয়ে দিলাম। তো এখন দেখাচ্ছি এপাশে মেশিনের
কিভাবে পয়েন্টগুলো ওঠে দেখেন। 33.1 আছে, এটা আস্তে আস্তে নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উঠবে, তারপর অটোমেটিকভাবে বন্ধ হবে। সো এই চমৎকার মেশিনটি যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি। যারা আশেপাশে আছেন তারা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ, পূর্ব দেলুয়া বাজার। যারা এলাকায় আছেন তারা হয়তো চিনবেন, আর যারা অনলাইনে নিতে চান তারা নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে SMS করবেন। আর অবশ্যই কুরিয়ার বাবদে 300 টাকা আগে পেমেন্ট করতে হবে, বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আর মেশিনটার দাম, যারা দাম জানতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা মেসেজ করুন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে মেসেজ করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন। কারণ পার্সপাতির দাম মাঝে মধ্যে কমে, মাঝে মধ্যে বাড়ে। তো দাম কম বেশি হওয়ার কারণ হলো পার্সের দামগুলো ওঠানামা করে, সেই জন্য আমরা ফিক্সড রেট এখন আপনাদের বলে দিচ্ছি না। কারণ যখন যে দামে কেনা হবে সেই দামেই বিক্রি করা হবে, সেই রকম বাজেট অনুযায়ী। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেন।